কিন্তু নাই, আপনি আশপাশে দেখে এক ধরনের হতাশার মধ্যে পড়ে যাচ্ছেন। এই পারিপার্শ্বিক প্রভাবে অনেকে স্বপ্ন থেকে বিচ্ছুত হয়ে পড়ে। আমি বলবো, যদি আপনার আলেম হওয়ার স্বপ্নটা প্রকৃতি থাকে, পারিপার্শ্বিক প্রভাবে পরিবেশের দ্বারা প্রভাবিত না হয়ে আপনি আলেম হওয়ার যে প্রয়োজনীয়তা সেটাকে উপলব্ধি করে অগ্রসর হবো, তাহলে আশা করি পারিপার্শ্বিক পরিবেশের নেতিবাচক প্রভাব থেকে বেঁচে থাকার একটা সুযোগ হতে পারে। আলেম হওয়ার স্বপ্ন হারিয়ে ফেলার পেছনে মাদ্রাসা স্টুডেন্টদের আরেকটা যে বড় কারণ কাজ করে, সেটা হচ্ছে আরবিতে দুর্বলতা থাকা। আরবি ভালো করে না বোঝা, আরবি না বোঝার কারণে কোরআন হাদিস পড়ে সরাসরি বোঝা, এই বিষয়টাও কঠিন হয়ে পড়া। আর যেগুলো কিতাব যেরকম উন্নত মানের ভাষায় লেখা, সেগুলো বোঝাটা আরো ডিফিকাল্ট। আরবি ভাষার দুর্বলতার কারণে একটা বড় সংখ্যক স্টুডেন্ট আলেম হওয়ার স্বপ্ন থেকে বিচ্যুত হয়ে যাবে। সেজন্য আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা একটু আরবিতে দক্ষতা অর্জনের জন্য সিরিয়াস হবেন। আমি বিশ্বাস করি আমাদের আসাদুল্লাহ কেরাম এই বিষয়ে আপনাদেরকে অনেক বেশি হেল্প করবেন। আরবি ভাষার একটা
করতে পারেন, এই অনুরোধটুকু আমি করবো। অনেক সময় যেটা হয়, কোনো একটা কিছু জানার পরে মনে হয় যে এটা পরবর্তীতে মানবো, পরবর্তীতে মানার চিন্তা যাদের মধ্যে থাকে, পরবর্তীতে দেখা যায় যে এটা মানা হয় না। কারণ কোনো কিছু জানার পর ওইটার যে তাসির তৎক্ষণাৎ থাকে, এটা পরবর্তীতে আর থাকে না। এই জন্য অনুরোধ থাকবে যে ইলম আমরা এখান থেকে শিখবো, আমরা শেখার পর থেকে যদি এগুলো মানাও শুরু করে দিতে পারি। তোমার তো উপস্থিতি, প্রথমে মিল্লাতের যে শহীদরা যারা জুলাই জীবন দিয়েছেন তাদের কথা বলছিলাম। তারা যে স্বপ্ন নিয়ে জীবন দিয়েছেন এবং হাজারো মানুষ যে স্বপ্ন নিয়ে জীবন দিয়েছেন, আমরা যদি স্বপ্ন বাস্তবায়নের পথে কতটুকু আছি পর্যালোচনা করতে যাই, দেখবো যে অনেক ক্ষেত্রেই আমরা শহীদদের এই স্বপ্নগুলো থেকে বিচ্যুত হয়ে পড়েছি। এই শহীদরা আমাদের জন্য যে নতুন দেশ গড়ার সুযোগ তৈরি করে দিয়ে গেছেন, এই সুযোগটুকু আমাদের কাজে লাগাতে হবে। আর এই কাজে লাগানোর জন্য জ্ঞানগত জগতের শ্রেষ্ঠত্ব অর্জনের আসলে বিকল্প নেই। আপনারা আপনাদের আলিমের এই সময়টা ভালোভাবে কাজে লাগিয়ে, বিশেষত এই সময়টা হচ্ছে শিক্ষা জীবনের সবচেয়ে ছোট্ট স্তর, খুব অল্প সময়ের মধ্যে এই স্তরটা পার হয়ে যাবে। এই স্তরটার ইমপ্যাক্ট একজন মানুষের পুরো লাইফের মধ্যে পড়ে। এই জন্য আপনারা আলিমের এই সময়টা প্রতিটি মুহূর্ত ভালোভাবে কাজে লাগাবেন, এই আশাবাদ দেখে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি জনাব মুদাসসিরুল্লাহ সাহেবকে অত্যন্ত চমৎকারভাবে বেশ কিছু দিক নির্দেশনা দেওয়ার জন্য। প্রিয় উপস্থিতি, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন আজকে নভেম্বর অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি শহীদ কাফেলা শহীদ ঈদগাহ বাংলাদেশের ছাত্র শিবির মোতাম কেন্দ্র সভাপতি জাহিদুল ইসলাম ভাই, আর উপস্থিত হয়েছেন ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ তামিলুল মিলাদ বাংলাদেশের টঙ্গীর সম্মানিত অধ্যক্ষ জনাব ডক্টর হিফজুর রহমান ওস্তাদ। অতিথিবৃন্দকে আজকে আমাদের নভেম্বর অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমরা একটু স্লোগানে অতিথিবৃন্দকে বরণ করে নেব। নারে